মামলা উঠাইতাম না, মামলা চলবে। কোনো কারণে যদি দাদার কানে একবার কথা যায় আমারে মাইরা গাঙ্গে ভাসাই দিব। তোর আব্বাটা বলে আজকে সালিশে হইছে, তোর লেকতব্য সবুর আব্বা তোর বাবা নিজেকে গোষ্ঠীর মধ্যে ঠিক না করে একবার সালিশে বসে পড়। শামসুনের জুতো দাদা পিটালে এই সালিশ আমি মানি না। কলমটা দেন। না তোর মনে ছেলে থাক। একজন চুপ, কথা কইলেই বুঝে বলে মাল খাচ্ছি। হঠাৎ সাদা কাপড় উপরের থেকে নেমে আসতেছে। ও ভাইজান, ভাইজান আমি নিজের চোখে দেখছি, ভাইজান আমি নিজের চোখে দেখছি। আরে কি দেখছস কবি তো? আমি নিজের চোখে দেখছি কেমন যে লাগছে ভাইজান। আচ্ছা আমি দেখতাছি। ও ভাইজান, ভাইজান তুমি যাইও না, তোমাদের ভাইনে মাইরা ফেলাবে ভাইজান। আলালি কি হইছে? সিকুন লিখে তোমার উড়ানে তুমি কিছু দেও নাই? কি দেও? লালিবালা তোর উড়ানে কি দেখছে? একজন না, একজন না, দুজন ভাইজান। কি বুঝছো তুমি? আমার স্বামী মঈনুদ্দিন মোল্লা মাঝে মধ্যে কবরেতে উঠে আয় না আমার দেখতে। কি করছিস? জান দেখা। এই যে বিশ্বাস করে না। ভাইজান তুমি চুপ করো, তুমি গাও কবরতে উঠে কি করে? হ্যাঁ তো কাফনের কাপড় পিন্দাই আসে, মইরা গেছে না, তার তোর কোনো কাপড় না, তাই আমার জন্য একটা কাফনের কাপড় নিয়ে আসে। কাপড়টা আমার হাতে দিয়া কয়, গোলাপজান যাও কাপড়টা পিন্দাও। এই হাইতে যা তো জান দেখা। ও বাবু তুমি কও। এই তো আমি কাফনের কাপড় পিন্দাইলেই আমার খোঁজ খবর নেয়, তাই আমি এখনো জব্বার ভাইয়ের কথা কিছু কই না। এই তুই কি কবি? কি কবি আমার কথা? হ্যাঁ কি কবি? আপনি যে আইতে যাইতে আমার এমনি এমনি করে চক্ষু মারেন। দেখছস কি রকম উল্টাপাল্টা কথা কইতাছে? আবল তাবল কথা কইতাছে। ও মা গো মা, ছোট বুন্ডার সামনে কেমন ভালো মানুষ আসছে আমার বাইরে। ছোট বুন্ডা যদি না থাকতো তাহলে তো অক্ষণে আমার এমনি গড়াই ধরতেন, কি ধরতেন না? এই পাগল যা জান দেখা যা। আই লালি ঘর যা। সত্য কথা কইলেই গোলাম জান পাগল, পাগল পাগল না, সত্য কথা কইলেই গোলাম জান পাগল। ও ভাইজান আমার ভয় লাগতেছে। ওরে তারপরে কই আছিলা এতক্ষণ? তোমার লগে দুটো জরুরি কথা কোন লেগে আছে। তুমি খাইছো? আমার খাওয়ানোর কথা তোমার চিন্তা করতে হবে না, কথা কমও কয়ে যাম না। তুমি কেন সালিশের মধ্যে উল্টাপাল্টা কথা কবার গেলা? উল্টাপাল্টা কথা কয় খালি খালি হগলতের সামনে চটকানা খেলা। তোমার কথা শুনে মনে হইতেছে তোমার বাজানের হাত পা ধরে আমি কইছি কাকা আমি বহুত দিন ধরে চটকানা খাই না, পয়সা গালে দুইটা চটকানা খাই। দেখছো কি কয়? আরে দুই গোষ্ঠীর মিলানের লেগা মিটিং এ বইছে। তুমি কেমনে হে মিটিং এর মধ্যে শামসু বাইরে জুতার বাড়ি দেওয়ার কথা কইলা? সব কিছু ভুলে গেছো। শিকদার আর মোল্লাগো গ্যাঞ্জাম শুরু হয়েছে কোথেকে সব ভুলে গেছো। শামসু মোল্লা তোমার বাজান রে খারাপ কথা বলছিল, আমি মতি শিকদারের প্রতিবাদ করছিলাম, যার কারণে রাস্তার মধ্যে আমার পিটাইছে শামসু মোল্লা। গ্যাঞ্জাম তো শুরু সেখান থেকে। সেই গ্যাঞ্জামে বদি ভাই এমন মার খাইলো লোকটা বিছানায় পড়ে গেল। সেই শামসুরে জুতা পেটা না কইরা এই গ্যাঞ্জাম মিটমাটো কেমনে? আচ্ছা হইছে, আমি কি কইতাইছো কও। তুমি আমার ভালোবাসো? তুমি জানো না? বহুত দিন আগে উনছে, আরেকবার কও। ইতলামি না কইরা বাড়ি যাও। সত্যি করে কও তো তুমি আমার ভালোবাসো কিনা? ওরে বাবা রে, হ বাসি হইছে, এবার যাও। তাহলে দেরি না করে কাপড় চোপড় নিয়ে বাইরে হও। আলম মনাব্বর হরি ইমাম সাহেব নিয়ে বয়ে রয়েছে, আজকে বিয়া করবো। কি করবা? বিয়া করবো। ওরে আমার সোনা রে, ভ্যান চালাইয়া লিয়াকত শিকদারের মাইয়ারে বিয়া করবা? তুমি জানি না শুই না আমার লাগে ভালোবাসা করে এমন এই কথা কও। কই কি কইছি? কিছু কই নাই, যাও তুমি। পিড়িতির পের পের নিয়ে উঠলে যাইও আমার দ্বারে।
সোত্রা পাতা লইয়া দাও। কি কইলা তুমি? তুমি কি কইলা? ভ্যান চালাই বলে তুমি মুখের উপরে এত বড় কথা কইলা। এই ভ্যান চালায় আমি লাখ টাকা কামাবো, মনে রাখো। আচ্ছা, ওই লাখ টাকার বস্তাটা লইয়া আমাকে বাড়ি তাইও বাজান রে বাই বাই দিয়া তোমার হাত ধইরা জামু গিয়া, খালি হাতে রাইও না, যাও যাও না, বাজান নেই খাওয়া লাগবে। কাপড়টি তুলছোস? আচ্ছা ভাবি, আনোর ভাই আছে? আহে নাই তো হনো ভাই। আচ্ছা ভাবি, এই যে লিয়া কথা যে কামটা করলো, ভালো করলো, তুমি কও। আপনিও তো তারা কথা কইছেন। বুঝছো ভাবি, তোমার যে ননদটা আছে না, সকল দিক দিয়ে ভালো, স্বভাব চরিত্র ভালো, এমনি দেখতুন তো ভালো। খালি মাথার মধ্যে গিলু নাই দেখা ওর জীবনে কোনোদিন বিয়ে হইব না। আমার বিয়ের দরকারও নাই। শোনেন ভাবি, একটা কথা কই, আমি যদি ভ্যান না চালাইতাম, কোনো দোকানের মালিক থাকতাম, তাহলে লিয়াকত শিকদারের বাপের ক্ষমতা ছিল না আমার চর দেওয়ার। কথাটা কি ভুল করছি? না গো ভাই, ভুল কেউ নাই। আমি মতি শিকদার সিদ্ধান্ত নিছি, আমার এই কপাল ভাগ্যটা বদলালাম। কেমনে বদলাইবেন? এই তুই কিন্তু খোসাদা কথা কইছ না রাজিয়া। দেখছো ভাবি, আমি খুঁজতে দিলাম কই? আচ্ছা হইছে তো। ওনেন ভাবি, আমি ভ্যান চালাইয়া দেখাই দিমু, আপনি খালি আমার দিকটা দেখেন। আমি কি দেখুম আপনারে? শোনেন ভাবি, সারা দিন আমি ভ্যান চালামু, খাইয়া না খাইয়া টাকা জমামু, আপনি খালি আমার দেখবেন। আপনার ক্ষেতের এইবার যা সবজি হইব সব কিছু আমার দিবেন। আমি ভ্যান চালাইয়া মানিকগঞ্জের আরো দিনে এগুলি বেচমু। এই কথা কি আমারে কইলে হইব? আপনার বাইরে কেমন লাগবে? বাইরে তো আমি কমই, তারপরও ভাবি আপনার আমি কয়ে রাখলাম। শোনেন ভাবি, একটা কথা কই, টাকা কি জিনিস আমি দেখমু, এইবার আমি টাকা কামামু। এত টাকা দিয়ে কি করবেন মতি ভাই? তুই কিন্তু মায়াটা খারাপ না, তোরও বিয়া করম যেত। দেখছো ভাবি, দেখছো? আরে কইছি দেখে কি বিয়া করা সম্ভব রে? আমি তো অন্য জায়গায় পয়সা গেছি রে। কি গো ভাই, তুমি আবার কই পাসলা? এগুলি কখন যাবো না। এগুলি কম যাইব না, আমরা জানি। হ্যাঁ জানো, কচু জানো। আচ্ছা শোনো, আনোর ভাই এলে কথাটা অবশ্যই কইবা, ঠিক আছে? আমি যাই। হ্যালো, কি কি চানাচুরের প্যাকেট ফেলা গেলেন কেন? কে তুমি চানাচুর পছন্দ করো না? না, না পছন্দ করি না। তাহলে কি
কি পছন্দ করো, নিমকি? না, আমি নিমকিও পছন্দ করি না। তাহলে কি মিষ্টি আনুন তোমার লেগে? আপনার আমি কইছি আমার জন্য কিছু আনবার? কেন যে এমন করো গোল্লাহার? এমন করে কেন গুলদাহার? কত রঙের রঙের কথা, কোনোদিন আমার জন্য কিছু আনবেন না। আল্লাহ রে, কেন জানি কোনোদিন কিছু আনবেন না আপনি। আমি জানি গোল্লাহার তুমি কি লেগে এমন কথা কও আমার লাগে। আমি বিয়ে করছি, ঘরে আমার বউ আছে, সব কথা কি কন যায় আর কইলে তুমি শুনবা না। কিন্তু একটা কথা কি জানো, যে রেতে পুলিশ আইলো ওই আন্ধার ঘরটার মধ্যে তোমার দুইটা আমি বই আসছিলাম। আমার জীবনে এরকম দিন আর কোনোদিন আয় নাই জানো। আপনি এসব কথা কইন না তো। গোল্লাহার তুমি কোনো চিন্তা করো না গোল্লাহার, শোনো খালি আমার উপর একটু বিশ্বাসটা রাখো। আমার লেগে তোমার কোনো কিছু করানোর দরকার নাই, কিচ্ছু দেওয়ার লাগবো না আমারে। কিন্তু আমি যদি তোমার লেগে কিছু করি তুমি না করতে পারবে না, এটা আমি আমার দিলে শান্তি লইব। আপনি কেন এমন করে জড়াইতেছেন? জ্বরে এত গেছি গা, কয়ে লাভ আছে? আপনি কি বুঝতেছেন? আপনি কি বলতেছেন? না বুঝতেছি না, আমি বুঝতে চাইও না। একটা চাক্কু না আমার কলিজার মধ্যে কটা পার মাইরে আমার ফালাই দিয়ে যাও, আমি মরে যাই। আমি রাখলাম। এই ফোন রেখো না গোল্লাহার, কালকে এই সময় আবার শুনে। কই যাবেন বেলা কাকা? কই যাবো, তোর কাছে কই উঠুন লাগবো? তা কম লাগবো না? জামোর খালাগো বাড়ি পদ্মবিল। 3 জন, 5 টাকা করে 3 পাঁচা 15 টাকা লাগবো। কে 15 টাকা নিবি? কে 3 তিরিকা 9 টাকা পাবি? 1 টাকা কম হলে যাম না। আই মতি ভাই লয়ে যাও, বুবু ভাড়া 15 টাকা না রে। হুম হুম। ঘুমা আইতে না আইতে একটা উড়াউড়ি লাগাই দিছেন। আমাকে নামাই দিয়ে কি চুরি করবার যাইবা? এত ব্যস্ত হইছো কেন? তোমাকে ওই এক খেপ মারতে তো আমার 3 খেপের সময় যায়। অসুবিধা কি? তোমাকে চার বন্ধু তো মানুষের হাঁস মুরগি চুরি করার অভ্যাস আছে। ব্যান চালায় না পোষাইলে মানুষের হাঁস মুরগি চুরি করবা? যা তগরে আর আমার ব্যানে উড়াবো না। আরে আরে করো কি? ভালো হইব না কিন্তু হরিদা। ব্যানে তো তুলুমি না, তোর কইছস না তোর মাই মুরগি পালে না, পালতে কইস সব মুরগি চুরি করে নিয়ে যাবে। কত দাও? 1 টাকা কম নিতে পারবো না। আরে রাখতো ভাই, রাখ। মাপ চাই ভাই, তোমার আমি কয়ে উঠেছি না, আমি টাকা কম নিতে পারবো না। দিয়া দাও ভাই, ছোট লোক লাগে চিল্লাই লাভ নাই। তোমার বোনের কিন্তু মুখ সামলায় কথা কইতে জব্বর ভাই। আমি কি ভিক্ষা চাইতেছি? খাটনির টাকা চাইতেছি? আরে লা আইলা দিছি, পুরোটা দিছি, জানছিলিস না? আলু সেরি আচ্ছা। কিরে শামসু, কালকে রাইতে লাইলিকে বাড়ি যাওয়ানোর সময় আমার দিয়ে ডরাইছিলি কে? তোর দেখে আমি ডরাবো? আমি তো ডরাইছি জিন দেখে। ধর বেকল জি নাইব করন্তম, তুই আমারে দেই ডরাইছিস। আমি কাল রাইতে সাদা কাপড় পইরা বসে আছিলাম, লগে তো আরো একজন আছিল। এটা কেটা? কে? আমার স্বামী মইনুদ্দিন। তোমার মাথাটা না আসলে পুরাটাই খারাপ হয়ে গেছে। তোমার স্বামী কি আজকে মরছে? ও মা, সে প্রতি রাতে এসে আমার পাহারা দেয় না?
সে পাহারা না দিলে জব্বার আমার সিজা খাইয়া ফেলাইতো না। পাগলের লগে আসলে কথা কয় না ঠিক না। আই আমারে পাগল কইয়া আর পার পাবি না শামসু। কাল রাইতে মরা মইনুদ্দিন আমার কি কইছে জানাস? কি 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 কইছে? হ্যাঁ তো আমারে দেখা রাখবই, লাগে লাইলি রে। আর রাইত কইরাজ যদি লাইলির ঘরে কেউ যায় তাইলে সে কি করবো জানোস? সে আমারে কইছে তারে লাগে কইরা সে কব্বরে নিয়ে যাইব। ওই ওই বিশ্বাস না হইলে আজকে রাতে একবার আইস। কে কে রাতে বকিল লিগা আমি কি লাইলির লোকে পিরিত করিনি যে লাইলিকে বাড়ি যাবো? ওই ডরাইছে ডরাইছে, শামসু মোল্লা ডরাইছে, ওই শামসু মোল্লা ডরাইছে। মতি একটু ধর ভাই। আমার স্যান্ডেলটা তো বুবু খারাইলাম। ও কত দিলা? যা ছিল সব দিছি রে ভাই, আর নাই। এটা কেমন কথা? হাসপাতালের থেকে তোমাকে বাড়িতে 6 টাকা ভাড়া। অন রাখ। খবরদার, টাকা না দিয়ে এক পাও যাবে না। এটা কেমন কথা কস? টিয়া না থাকলে কোত্থেকে দিমু? করতে দিবে আমি জানি না, আমি টাকা না নিয়ে থাকতেছি না, টাকা দাও। ভাইরে আমারে তুই মাফ করে দে ভাই, আমার ঘরে আর একটা টিয়া ওটা। তুমি কই যাও? খাড়াও, তুমি খাড়াও। আবার আমার একটা বিষয় না দেব, আমি খায়া পয়সা থাকনের জ্বালাটা জুড়াই। তোর কই যাস? সামনে বৌদির অবস্থা কি আছে? তুই তো কথা শুনুস না। যাই। বৌদি যদি মরে তল লিগে মরবো। মরুক। আমি কি তোরে টাকা নিবার না করছি? আপনার কাছ থেকে টাকা নিতে ঘিন করে।